আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি গরুর মাংস মাখিয়ে রান্না করব। হাতে মাখানো মাংস, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি লাল লাল, আর দুইটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ। এবার এটা আমি সব মশলা দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নিব। এরপর আমি মাংসটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে মাংসটা রান্না করলে আরও বেশি টেস্টি হয়। গরুর মাংস এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। এই জন্য আমি গরুর মাংসটা আজকে মাখিয়ে রান্না করব। সবাই আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এমন বাসাতে মাংস মাখিয়ে রান্না করেন এবং খেতে কেমন লাগে। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই আমার পাশে এভাবে থাকছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরা, অনেক ভাইয়ারা আমাকে বিভিন্ন রকম কমেন্ট করে, খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আমিও তাদের পেজে গিয়ে, তাদের চ্যানেলে গিয়ে আমিও তাদেরকে কমেন্ট করে আসি। এরপর এখানে আমার মাখানোটা হয়ে গিয়েছে। এবার আমি হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। এরপর আমার গরুর মাংসটা মাখানো হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষানোর জন্য চুলায় দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমার এই যে গরুর মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম এবং 4 থেকে 5টা সিটি হওয়ার পর আমি এটা নামিয়ে নিয়েছি। দেখেন একটা সুন্দর কালার আসছে গরুর মাংস। আমি এর ভিতর কোনো প্রকার আলু দিই নাই, কারণ আলু দিব না, এমনি শুধু ভুনা করব। আমার এটা হয়ে গিয়েছে। এরপর এই যে আমার গরুর মাংসটা এখানে রান্না কমপ্লিট। আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। গরুর মাংস আসলে সব মাংসর মধ্যে বেস্ট, এটা খেতে খুবই ভালো লাগে। অন্য কোনো মাংসর মধ্যে এতটা স্বাদ পাওয়া যায় না। তবে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা, ভালোবাসা রইল আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।